হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি বিক্রম। তো এখানটায় আজকে আজকে হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো আজকে এখানে কথা বলবো, প্রভু ডাকাতের পোস্টার কালকে ড্রপ করা হয়েছে। তো কালকে আমার কথা বলা হয়নি, সব মতন আমি আমার চ্যানেলে খুব একটা ভিডিও করি না। তো আজকে মনে হলো একটা ভিডিও করা দরকার আছে। আর এবার থেকে ভাবছি যে নিজের চ্যানেলটাকে একটু বড় করব এবং নিজের চ্যানেলটার ওপর একটু যত্ন নেব, ভিডিও বানাবো, তোমাদের সাথে কথা বলবো। তোমরা একটু পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও। তো বেশি কথা বলবো না, কালকে রঘু ডাকাতের একটা পোস্টার এসেছে। তো সেই পোস্টারটা কেমন হয়েছে, পোস্টারটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা কী ভালো লেগেছে বলতে গেলে, সেই পোস্টারটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। পোস্টারটাতে দেবদার যে একটা লুক রিভিল করা হয়েছে, লুক বলবো না ঠিক, দেবদার একটা চোখের কাছে একটা লুক রিভিল করা হয়েছে। সেই লুকে দেখা যাচ্ছে দেবদার হালকা চোখটা দেখা যাচ্ছে, তার মুখটা ঢাকা রয়েছে এবং ছাই দিয়ে তার ছাই মাখা আছে তার মুখে। আর একটা কথা, দেবদার খাদা এখন রমরমিয়ে চলছে। আর আগে শোনা যাচ্ছিল দেবদার সুরিন্দর ফিল্মস এই কাজটা করবে, কিন্তু দেব আর এসবিএফ অনেকদিন ধরে এই প্রজেক্টে যুক্ত ছিল, সেই জন্যই দেব এসবিএফ করছে। তো যাই হোক, তারা একটা বড় প্রজেক্টের রিস্ক নিচ্ছে। এসবিএফ অনেক দিন পর একটা বড় কাজ করছে বলতে গেলে, তো এটা আমি খুবই খুশি হয়েছি। এটা 2025-এর পুজোয় রিলিজ করবে। তো এটা আমি খুবই খুশি হয়েছি। তো একটা এসবিএফ একটা বড় কাজ আনছে। আর দেবদার বাজারটাও খুব এখন ভালো চলছে। সেই দিকে বিচার করতে গেলে এখন মানে দেবদার এখন বলতে গেলে টাইম, দেবদা এখন খাদান করলো, খুব সাফল্য পেলো। দেবদার খারাপ টাইম আসেইনি বলতে গেলে। তো একটা বড় প্রোডাকশন হাউস যদি ভাবে দেবদাকে কাজে লাগিয়ে বা দেবদার সাথে কোনো কাজ করবে, বড় প্রজেক্টে রিস্ক নেবে, তো সেটা করলে দেবদারও লাভ, তার প্রোডাকশন হাউসেরও লাভ। তো আমি যেটা বলছিলাম যে দেবদার খাদান এখন রমরমিয়ে চলছে। আর দেবদার রঘু ডাকাত খুব ভালো একটা কাজ হতে চলেছে। তো এই মুভির আরেকটা জিনিস জানতে পেরেছি, এই মুভির কাস্টিং সম্বন্ধে জানতে পেরেছি। তো কাস্টিং খুব ভালো হতে চলেছে এই মুভিতে। তো এটা সঠিক নাও হতে পারে, এটা আমি একটা জায়গা থেকে জানতে পেরেছি। তোমরাও ইচ্ছা করলে জানতে পারো। IDBM বলে একটা মানে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা রঘু ডাকাতের কাস্টিং সম্বন্ধে জানতে চাইলে সেখানে দেখতে পাবে যে সেখানে সব লেখাই আছে যে রঘু ডাকাতের কাস্টিং সম্বন্ধে। তো এখানে শোনা যাচ্ছে নায়িকা হিসেবে থাকতে পারে বিদ্যা সিনহার নাম শোনা যাচ্ছে বন্ধুরা। তো বিদ্যা সিনহা আমরা জানি বিদ্যার সাথে কাজ করেছে আগে, বিদ্যার সাথে একটা কাজ করেছিল, সুলতান বলে একটা মুভি করেছিল। তো সেই মুভিটা খুব একটা হিটও করেছিল। তো সেই সময় দাঁড়িয়ে একটা রিমেক মুভি হয়েও সেই মুভিটা খুব একটা হিটও করেছিল, আমরা দেখেছিলাম। তো বিদ্যা সিনহা এমনিতে খুব নায়িকা হিসেবে খুবই ভালো, দেখতেও ভালো এবং অভিনয় ঠিকঠাক করে নেয়। তো তাকে এখানে কিভাবে কাজে লাগায় সেটা একটা দেখার বিষয়। আরেকটা জিনিস জানা যাচ্ছে বন্ধুরা, এখানে নাকি অঙ্কুশেরও নাম শোনা যাচ্ছে। অঙ্কুশ এবং বনি, এই দুজনের নাম শোনা যাচ্ছে। এই দুজন এখন কীভাবে কী কাজ করবে সেটা এখন মুভিতে সেটা দেখার বিষয়। তো শোনা যাচ্ছে বনির ক্যারেক্টারটা, যেটা বনি যে ক্যারেক্টারটা প্লে করবে, এটা একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার হতে পারে। পুলিশ অফিসার যে দেবদাকে আটকানোর চেষ্টা করবে। দেবদাকে একটা ডাকাতের রোল করতে চলেছে, তো সে তাকে আটকানোর চেষ্টা করতে পারে এবং অঙ্কুশও সেখানে থাকতে পারে। তো এখানে এখন এদেরকে কীভাবে কাজে লাগাবে সেটারই দেখার বিষয়। তো এটা সঠিক নাও হতে পারে, আমি আগেও বলছি, পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। দেখা গেলো বনির বদলে অন্য কোনো কাস্টিং হলো, অঙ্কুশ দেখা গেলো থাকছে, বনি দেখা গেলো সরে এলো প্রজেক্ট থেকে। যেমন খাদানে বনির প্রথমে নাম শোনা গেল, তারপর দেখা গেলো যে বনি সেখান থেকে সরে গেল। কিন্তু বনির একটা কামব্যাক করার একটা বড় সুযোগ ছিল খাদানের মধ্যে। এখন জনকে নিয়েও অনেক কথা হচ্ছে, যে ক্যারেক্টারটা বনির কথা করা ছিল, এটা জন যখন করলো তখন জনকে নিয়েও এখন কথা হচ্ছে। জনেরও একটা ভালো একটা বড় সড়ো একটা কী বলবো, তাকে নিয়েও একটা কথা হচ্ছে। সেরকম বনি একটা ভালো, সেই দিকে বিচার করলে জনের থেকে বনির কেরিয়ার অনেক বড় একটা কেরিয়ার, এবং বনিকে অনেকে পছন্দ করে। তো এই খাদানে যে রোলটা জন প্লে করেছে সেটা যদি বনি করতো, তাহলে
বনিকে নিয়ে আরও কথা হতে পারতো, তো সেটা নিয়ে আমি যাব না, বনি করেনি আর বলেও লাভ নেই। তো বনি যদি এটা করে তো বনির কাছে একটা সুযোগ আছে নিজের একটা কামব্যাক করার, নিজেকে নিয়ে কথা বাড়ানোর একটা কামব্যাক আছে। আর অঙ্কুশকে যদি নিয়ে বলি, অঙ্কুশেরও এখন খুব খারাপ পেস যাচ্ছে। সে মির্জার মতন একটা বড় কাজ নিয়ে এলো, সেটাও কোনো বক্স অফিসে কোনো একটা সফলতা পেল না। তো আমিও চাই অঙ্কুশেরও একটা কামব্যাক দরকার। তো আমিও চাইবো অঙ্কুশের একটা কামব্যাক হোক। অঙ্কুশের রোল যেটা তবু দেখাতে যদি থাকে, অঙ্কুশের রোলটাও একটা খুব ভালো রোল হয়, এটাই আমি চাইবো। তো কী হয় এখন দেখা যাক, এখন সব সময়ের অপেক্ষা। সব একটা পোস্টার এসেছে, এরকম একটা কাস্টিংয়ের ব্যাপারে আমি জানতে পারলাম, তোমাদেরকে এটা সঠিক না হতে পারে, দেখা গেল অন্য কিছু হচ্ছে। তো যতদূর যা জানতে পারলাম তোমাদেরকে বললাম। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল খুবই ছোটো, আমি জানি বেশি ভিউজ হবে না, তো যতদিনই দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এবং আমি এরপর থেকে ভিডিও করব টানা, তোমাদেরকে ভিডিও দিব। তো তোমাদের কি মতামত সেটা কমেন্ট করলে জানাও। অঙ্কুশ আর বনি যদি থাকে রঘু ঢাকাতে, তাহলে কেমন হবে ব্যাপারটা? সেটা কি ভালো হবে? আর নায়িকা কি বিদ্যাসিনহা মিমকে নিয়ে আর ঠিক হয়েছে, না অন্য নায়িকা হলেও তোমাদের ভালো হতো, ভালো মানাতো দেবদার সাথে কি কাজ করা উচিত বিদ্যাসিনহা মিমের, সেটাও তোমরা জানাও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। চলো, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও আনবো, প্লিজ সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। বাই, চলো।